রাজ্যের দুই বিধানসভা কেন্দ্র ভগবানগোলা এবং বরানগরের বিধায়কদের শপথ নিয়ে জট কাটছেই না। এই দুই কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থীদের শপথ বাক্য পাঠ করাবেন কে, তা নিয়ে রাজ্যপাল সংঘাত অব্যাহত। আর এই আবহেই জয়ী প্রার্থীদের বিধায়ক হিসেবে শপথ নেওয়ার জন্য রাজভবন থেকে চিঠি গেল ভগবানগোলার জয়ী তৃণমূল প্রার্থী রিয়াদ হোসেন সরকার এবং বরানগরের জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে। রাজভবন সূত্রে খবর, 26শে জুন বেলা 12টায় রাজভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে জানানো হয়েছে। কিন্তু কে শপথ বাক্য পাঠ করাবেন তার কোনো উল্লেখ নেই। বিতর্কের শেষ এখানেই নয়। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যপালের পাঠানো এই চিঠির কথা তিনি জানেন না। এই বিষয়ে বিধানসভাকে পুরোপুরি অন্ধকারে রাখা হয়েছে। রাজ্যপালের এই চিঠিকে সাংবিধানিক রীতিবিরোধী বলে মন্তব্য করেছেন বিধানসভার অধ্যক্ষ। রাজভবন সূত্রে খবর, এর আগে বিধানসভার সচিবের তরফে অনুমোদন চেয়ে চিঠি পাঠানো হয়েছিল রাজভবনে। তবে রাজভবন সূত্রে দাবি করা হয়েছিল, পরিষদীয় দপ্তর থেকে অনুমোদন চেয়ে কোনো চিঠি আসেনি রাজভবনে। কিন্তু প্রাপ্ত চিঠির পাল্টা চিঠিতে বিধানসভার সবথেকে প্রবীণ বিধায়ক, SC/ST বিধায়ক এবং সর্বকনিষ্ঠ বিধায়ক সম্পর্কে জানতে চান রাজ্যপাল। সব মিলিয়ে যখন রাজ্য জুড়ে বিতর্ক তুঙ্গে, তখনই শনিবার রাজভবনের তরফে দুই জয়ী তৃণমূল প্রার্থীকে পাঠানো হলো চিঠি। নিয়ম অনুযায়ী বিধানসভার অধ্যক্ষ বিধানসভায় শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত বিধায়কদের। তবে 26 তারিখ রাজভবনে শপথ বাক্য পাঠ করানো হলে সেক্ষেত্রে বিধানসভার অধ্যক্ষ নয়, রাজ্যপালই শপথ বাক্য পাঠ করাতে পারেন বলে অনুমান ওয়াকিবহাল মহলে। এর আগেও বিধায়কদের শপথ নিয়ে রাজ্যপাল সংঘাত দেখেছে রাজ্যবাসী। ধূপগুড়ি বিধানসভার জয়ী তৃণমূল প্রার্থী নির্মল রায়কে বিধায়ক হিসেবে শপথ বাক্য পাঠ করেন রাজ্যপালই। তার আগে জগদীপ ধনখড় রাজ্যপাল থাকাকালীন বিধানসভায় গিয়ে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন নবনির্বাচিত বিধায়কদের। এবার রাজভবনের চিঠি প্রসঙ্গে বরানগরের জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জানান, রাজভবনের চিঠি পেলেও যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলই। ভগবানগোলার জয়ী তৃণমূল প্রার্থী বলেন, তিনি এখনো চিঠি পাননি। রুমা পাল ও আশাবুল হোসেনের রিপোর্ট, ABP আনন্দ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছি তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। ABP আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।